জানেন তো, কেউ গেছিল মহাকুম্ভে স্নান করতে, কেউ গেছিল মহাকুম্ভে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে। সে জানতো না, বাট তবুও তার ভাগ্যটা আজ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তনশীল হয়ে গেছে। তো কি হয়েছে না, মানে আমি মোনালিসার কথা বলছিলাম। তো এখান থেকে একটা জিনিস বিরাট বোঝার আছে, জিনিসটা কি হয়েছে। সে গেছিলো মহাকুম্ভে, সেখানে স্নান করতে গেছিলো এবং সেখানে কিছু কিছু ক্রিয়েটারদের পাল্লায় সে পড়ে। এক কথায় বলতে গেলে ক্রিয়েটারদের ক্যামেরার সামনে সে চলে আসে, সে নিজের অজান্তে। তারা তাকে প্রশ্ন করে, সে প্রশ্নের জবাব দেয় এবং রাতারাতি সেই ভিডিওটা তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায়, বিরাট হারে ভাইরাল হয়। এবং এতে কী হয় কি, মানুষের সম্মুখীনে তার মুখটা চলে আসে এবং অনেকে তাকে দেখতে পছন্দ করে, অনেকে তাকে তার ভয়েসটা শুনতে পছন্দ করে। এক কথায় বলতে গেলে সে কিন্তু অপরূপ সুন্দরী। দেখো, এই পৃথিবীতে সবাইকেই সুন্দর করেই পৃথিবীতে পাঠায় ভগবান, কিন্তু মেন বিষয়টা কী বলো তো, আমার কাছে এখন টাকা নেই বলে আমাকে অসুন্দর লাগছে, যখন আমার কাছে টাকা থাকবে তখন আমাকেও খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে মেন বিষয়। তো সেরকমই মোনালিসা কিন্তু খুবই সুন্দর একটা মেয়ে দেখতে, বাট এখন তার কাছে টাকা এসছে, এখন তার কাছে একটা ফেম এসছে, তার জন্য এখন তাকে সেই লাগছে, দারুণ লাগছে। তার জন্য তাকে একটা ফিল্মে ডাকাও হয়েছে এবং সে সেই ফিল্মটা করবে। সে এখন দারুণ জায়গায় আছে, মুম্বাই সে গেছে, সেখানে একটা ফিল্মে আমরা তাকে দেখতে পাবো। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে তুমি যেখানে আছো না কেন, সেই জায়গাটা তুমি স্থিরভাবে থাকো, সেখান থেকে কিছু করার চেষ্টা করো, ভাগ্য একাই তোমার কাছে চলে আসবে। সে কি জানতো সেখানে এসে ভাইরাল হবে? নিশ্চয়ই জানতো না, বাট সে আজ ভাইরাল হয়ে গেছে। এখান থেকে এটাও বোঝা যায় যে নিজের জায়গাটা ঠিকঠাক রাখো, ভগবান ঠিক আছে, ভগবান একদিন তোমাকে সফলতা অর্জন করে দেবেই। কাজ কিন্তু করতে হবে, ঠিক আছে? তুমি যদি এখন শুয়ে ভাবো যে না আমি কর্ম করবো না, আমি সফলতা অর্জন করবো, কোনোদিনও সম্ভব না। কাজ করতে থাকো, ভগবান ঠিক তোমাকে একদিন না একদিন উজাড় করে দেবে। চলো দেখা হচ্ছে, বাই।